ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ডিএসপি ইনি কোথাকার পুলিশ জানেন? উত্তরপ্রদেশের পুলিশ। আমি একে চিনতাম না, জানতাম না। আমি এনার ছবিটাকে জাস্ট গুগল লেন্সে সার্চ করলাম অ্যান্ড দেন এরপর এনার টোটাল হিস্ট্রি আমার সামনে এসে গেল। সব থেকে বড় চক্কর औरत का चक्कर बाबू भैया। দেখুন, এরপরে নেক্সট টার্গেট কিন্তু আপনি হবেন। কেন বলছি, সবার ফার্স্ট এই ভিডিওটা দেখুন। মানে এমনি কথাবার্তা বলা, চ্যাটিংটা কিভাবে হবে? চ্যাটিংটা তোমার সঙ্গে এবারে ফলো করতে হবে। আচ্ছা, এবারে ধরো একে কাকে ফলো করা আছে? এইটা এইসবগুলোকে সবকে ফলো করা, এই তোমার কমই ফলো করে না, এখন যেটার সাথে কথা হয় সেটা শুনো। এইটাই এটার সাথে কথা হয় তো? আইডিটা খুল, ছবিটা দিয়ে আনি। এই তো এই ছবিটাই আছে, আর কিছু দিয়ে আনি। না ইনস্টাগ্রামটা পাইনি, আচ্ছা, কোরিয়ান। তা এবারে চ্যাটিং এর একটা ভয়েস ওভার শোনা। না ভুলে যাবো কেন? তুমি কি ভুলে গেছো? তুই বলছি ভুলে যাবো কেন? আচ্ছা, আর 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 তুই একটা ভয়েস আর দেখাতে দেখাতে বলে না, না ওষুধ খাইনি কালকে। ওষুধ খায়নি কেন? শরীর খারাপ নাকি? এডস হয়েছে নাকি? চুপ করো, ভিডিও হচ্ছে। আরেকটা আজ আমার শরীর ভালো নেই। পাইবো। পয়সা টয়সা পাঠাতে বলছে না? না না, আর আমি কত কাঁচা ছিল না, এই পয়সা পাঠিয়ে দেবো। আরে আমি তোমার ইনস্টাগ্রামে তোমাকে মেসেজ করেছি, তুমি দেখছো না কেন? মেসেজ করেছো? আমি করবো তোমাকে বুঝলাম একটা তোমার মেসেজ, আইডি, ভিডিও কল তুমি কর। কি আমার আইডিতে মেসেজ ভিডিও কল করেছো? করেন, ভিডিও কল করেন, আর ভিডিও কল হয়নি। ভিডিও কল হয় না। যদি এইরকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে গার্লফ্রেন্ড পাওয়া যেত তাহলে ফেসবুক আর ইনস্টাগ্রাম এত পপুলার হতো না। সোশ্যাল মিডিয়া বহু আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, আপনি সেখানে গিয়ে পটান না, এইসব অ্যাপ্লিকেশনে গিয়ে একটা করে ডায়মন্ড কিনে ওখান থেকে ইমপ্রেস করবেন। তারপর এরকম সুন্দরী সুন্দরী এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা নির্মিত গার্লস রয়েছে, তাদেরকে কন্ট্রোল করছে মানুষ, হিউম্যান, কিন্তু এআই দিয়ে সব জেনারেট। আপনার সাথে যে কথা হবে, আপনার সঙ্গে কথা বলছে, ভয়েস করছে, এগুলো মানুষই করছে, কিন্তু জেনারেট সবকিছু অপারেট করছে এআই। মানে এমনভাবে সফটওয়্যারগুলো ডেভেলপ করা রয়েছে। আর কিছু মানুষ, বেশ কিছু মানুষ আমার বলাটা ভুল হবে, বেশ কিছু মানুষ এইটা আমি ফেঁসে আছে। সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করছেন, স্ক্রল করতে করতে আপনার কাছে হুট করে একটা নোটিফিকেশন আসলো, আপনি ক্লিক করলেন, বা আপনার কাছে কোনো অ্যাড আসলো, আপনি ক্লিক করলেন, ক্লিক করবার পর এরকম একটা ভিডিও আপনার সামনে চলতে থাকলো। এখান থেকে এই অ্যাপটার মাধ্যমে আপনি গার্লফ্রেন্ড খুঁজে পাবেন। राजा जी अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे हो, लेकिन लौंडा यहाँ नहीं रुकता। দেখুন, বহু মানুষ কাজ নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু একটা ফ্রি টাইম সকলেই চাই, একটা আমি টাইম স্পেন্ড করি, সময় কাটাই। কিন্তু কাটাবেন কার সাথে? নিজের সাথে টাইম স্পেন্ড করুন, নিজে একলা ঘুরতে যান, কোথাও ঘুরে আসুন, ফ্যামিলি নিয়ে ঘুরে আসুন। এই সমস্ত ফালতু অ্যাপ্লিকেশনের চপে পড়বেন না। কেন বলছি, আপনি এই ভিডিওটা দেখুন। তোকে যে ভিডিও কলটা করলো, ভিডিও কলটা করার পরে যেন ছবিটা যেন কাছে এসে কে কথা বলছে অতটা বোঝা যায়নি। কে বোঝা যায়নি, তাই তো? না। বোঝা যায়নি, কিন্তু দেখাচ্ছে ভিডিও কল হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। মানে এটা অ্যাকচুয়াল, মানে যে উত্তরপ্রদেশে যে ডিএসপি, মানে যে যার যে ডিএসপি রয়েছে, ওর মানে ও যে লাইভ করতো না, ওর হয়তো সোশ্যাল মিডিয়ায় লাইভ ভিডিও করতো, সেটাকে ডাউনলোড করে বা সেইটাকে মিসইউজ করে ক্যামেরার সামনে নিয়ে এসে ওই রকম ফ্রডগুলো করছে। ফোন করে কি বলছে হুট করে, ফোনটা করে আমাকে বলছে যে আপনি এরকম মেয়ের ছবি ফবি এরকম খোলা এইসব বলছে, আমি এইসব কিছুই কি জানি না। পরিষ্কার করে বল, একদম রাফসাফ বল যে কি বলছে। আরে প্রথমে ফোন করছে, বলছে এরকম আমি দিল্লির পুলিশ, বলছে এরকম নাম বললো, হ্যাঁ, দিল্লির পুলিশ বলছে। আচ্ছা, দিল্লির পুলিশ, হ্যাঁ, অথচ এটা উত্তরপ্রদেশের, আমি রিসার্চ করে জানলাম ডিএসপি। হ্যাঁ। আচ্ছা, তারপর এরকম বলছে। আর কি বলছে? আর বলছে যে এরকম মেয়েদের ছবি, এরকম নোংরা নোংরি ছবি এসব করছে না। আমি বলি এসব তো আমি কিছুই করিনি। বলছে অত বুঝবো নি, আমাকে এরকম পয়সা দিন। বলছে বলছে ক্ষমা চাইছে, আমি ক্ষমা চাইনি। তারপরে বলছে যে এরকম পয়সা দিতে হবে 5,644 টাকা। আচ্ছা এরকম বলছে। আমি বলছি আমার কাছে এত পয়সা তো নেই, 200 টাকা আছে। আচ্ছা, বলছে ঠিক আছে, তাহলে কতক্ষণে দিতে পারবে? তখন তো আমার একটা ভয় লেগে আছে। তারপরে বলছে অ্যারেস্ট, আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করে আমরা এই থেকে দিল্লি পুলিশ থেকে যাচ্ছি আপনাকে অ্যারেস্ট করতে। আচ্ছা, তারপর? এটাই বলছে। আচ্ছা, দিল্লি থেকে আসবে তোর 5,000 টাকার জন্য, 5,000 টাকা আনতে। দেখুন, এখন আমাদেরকে যদি কেউ কল করে, আমাদেরকে কেউ কল করলে এখন এই
মানে কিছুদিন আগে থেকে আবার স্টার্ট করেছে, আপনি যদি কোনো ফ্রড চক্করে পড়েন এই নাম্বারে কল করুন, মানে আমাদেরকে আগে থেকে সতর্ক করছে। তবুও কিছু মানুষ এই ফাঁদে পড়ে যাচ্ছে। পুলিশের ছদ্মবেশে ভিডিও কল করে টাকা হাতানোর যে আমরা কথাটা শুনে এসেছি, দেখুন এইরকম জিনিসটা অনেকের সাথেই হয়েছে আমরা শুনেছি, কিন্তু আজকে আমি আপনাকে লাইভ দেখাচ্ছি। এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। এই যে এই মানুষটাকে আপনি দেখতে পাচ্ছেন, সুনীল দত্ত দুবে, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ডিএসপি। ইনি কোথাকার পুলিশ জানেন? উত্তরপ্রদেশের পুলিশ। আমি একে চিনতাম না, জানতাম না। আমি এনার ছবিটাকে জাস্ট গুগল লেন্সে সার্চ করলাম অ্যান্ড দেন এরপর এনার টোটাল হিস্ট্রি আমার সামনে এসে গেল। এখানে দেখুন স্পষ্টভাবে লেখা আছে ইনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইনস্টাগ্রাম, ফেসবুকে বিভিন্ন কন্টেন্ট শেয়ার করে। কিসের কন্টেন্ট? যেমন এই সোশ্যাল মিডিয়ার যে প্রায় পাবলিক সেফটি রিলেটেড ভিডিও ইনি পোস্ট করেন। আর নেক্সট কি বলেছে, ইনি স্ক্যামার্সদের এনার নাম, দ্বিতীয় নম্বরে কি বলেছে, এনার ছবি এবং এনার নাম ব্যবহার করে যারা স্ক্যামার্স রয়েছে তারা সোশ্যাল মিডিয়াতে বা হোয়াটসঅ্যাপে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা চায়। ধরুন ইনি এই ব্যক্তিটি কোনো দিন সোশ্যাল মিডিয়ায় লাইভে এসেছে, তার সেই জিনিসটাকে ওরা ভিডিওটা রেকর্ড করে সেখান থেকে কিন্তু সেই ভিডিওর মাধ্যমে অনেকে ব্ল্যাকমেল করে। আমরা ভিডিও কলে কথা বলি, যেমন আমার সঙ্গে আপনি যেমন আমার কথা শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, এইরকম ফেস টু ফেস কথা বলে না, জাস্ট লাইভ চলে সেই অনুপাতে। মানে সাধারণ মানুষ তো ভয় পেয়ে যাবে যে পুলিশ ফোন করেছে, কি ব্যাপার না ব্যাপার, বিশাল ব্যাপার, একটা পুলিশ ফোন করেছে, কেন ফোন করলো, কি ব্যাপার, আমি তো ফেসবুকে একটা মেয়েকে এসএমএস করেছিলাম হাই বলে, সে কি কমপ্লেন করলো, মানে এইরকম কনফিউশনের মধ্যে অনেকে পড়ে যায়। আর সেই কনফিউশনের মধ্যে পড়ে কিন্তু টাকা পাঠিয়ে দেয়। আপনি স্ক্রিনশটটা দেখুন, আমি কিন্তু কোনো মিথ্যা বলছি না, আপনি স্ক্রিনশটটা দেখুন। এই যে ব্যক্তিটিকে টাকা পাঠিয়েছে, বাট এর এসবিআই অ্যাকাউন্ট ছিল বলে, এসবিআই এখন খুবই সিকিউর অ্যাকাউন্ট, মানে খুবই সিকিউর ব্যাংক হয়ে গেছে। দেখতে পাচ্ছি ফ্রড অ্যাকাউন্টে টাকা যাচ্ছে, সঙ্গে সঙ্গে টাকাটা চাইনি। ব্যাংক থেকে কল করে কাস্টমারকে জানিয়েছিল, তার জন্য আমি যা ব্যাংকের ডিপার্টমেন্টে যারা এই সমস্ত ডিপার্টমেন্ট রয়েছে তাদেরকে অবশ্যই থ্যাংক ইউ জানাবো, কারণ আপনারা না থাকলে টাকাটা অলরেডি কেটে নিত। বাট আরেকটা জিনিস আমি বলছি, টাকা পাঠানোর আগে 10 জনকে জিজ্ঞাসা করা উচিত এরকম এরকম ব্যাপার, যে আমার টেনশনে মাথা কাজ করেনি, ফ্যামিলিতে কারোর মাথা কাজ করেনি, কি করবো আমরা কনফিউজ আছি। দেখুন 5 জনকে জিজ্ঞাসা করবেন, তারপরে ডিসিশন নেবেন। ডিসিশন কোনোদিন একলা নিজে হাতে নিতে যাবেন না। এই ভিডিওটা সচেতনামূলক ভাবেই বানানো হয়েছে। এই ভিডিওটা সকলকে শেয়ার করে দিন, কারণ নেক্সট টার্গেট আপনি হতে পারেন। আমি ভিডিওর প্রথমেই বলেছি, ধরুন হঠাৎ করে আপনার কাছে এরকম অন্য টপিক নিয়ে কোনো একটা কল এসে গেল বা ভিডিও কলিং আসলো, আর আপনি হুট করে টাকা পাঠিয়ে দিলেন। যাতে না এই ভুলটা হয়, আপনি ভিডিওটা অবশ্যই সকলকে শেয়ার করে জানবার সুযোগ করে দিন। আমি এই সমস্ত ভিডিও আমার ইউটিউব চ্যানেলেও আপলোড করে থাকি, আপনি গিয়ে দেখে আসতে পারেন। চ্যানেলের নাম মিলন টেক বাংলা, আপনি ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন সবার প্রথমে আমার চ্যানেল। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।